नमस्कार बंधुरा आरो एकटी नतून रेसिपिते सबाइके स्वागत। आज के बानाबो चिकेन बोना रेसिपि, जूसि चिकेन बोना रेसिपि। आज ये चिकेन बोना खेते किन्तु खूबई टेस्टी हय। जे चिकेन कषा नाम शुनले किन्तु जिभे जल एसे जाए। खूबई सुंदर एकटी रेसिपि। तो चलुन बंधुरा रेसिपिटा शुरू करी। तो एखाने नियेछि आमि 700 ग्राम चिकेन। चिकेनटाके भालो करे धुए परिष्कार करे नियेछि। आर दिये दिलाम एखन हलुद गुঁড়ো, आर दिये दिलाम लंकार गुঁড়ো, दिये दिलाम धने गुঁড়ো, दिए दिलाम जिरे गुঁড়ো, और दिए दिलाम हाफ चामच किचेन किंग मशला, और दिए दिलाम सामान्य एकटू गोलमरिचेर गुঁড়ো, और दिए दिलाम सामान्य कासुरी मेथी एकटू मेश करे दिए दिलाम, और दिए दिलाम सामान्य हाफ चामचेर मतो, हाफ चामचेर थेके कम रसुनेर पाउडार, और दिए दिलाम आदार पाउडार, और दिए दिलाम एखन दिए दिलाम लेबू, लेबूटाके एकटू चिपे रस करे दिए दिलाम, और दिए दिलाम स्वाद मतो लवण। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। একটু সবগুলো উপকরণ কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো ওটা যত ভালো করে মেশানো হবে রেসিপিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তো 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা এগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু আগে থেকে অনেকটাই একটু ভেজা ভেজা হয়ে গেছে, আগে একদম শুকনো ছিল। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম সর্ষে তেল। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলেই করলে ভালো লাগে। এখন চিকেনগুলো দিয়ে দেব। তো এরকমভাবে আমি সবগুলো চিকেন দিয়ে এগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা চিকেনটা কিন্তু এরকমভাবে একটু হালকা করে একটু ফ্রাই করে নিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি সবগুলো চিকেন দিয়ে দিলাম। এখন তেলটাকে একটু এরকমভাবে একটু সব দিকে লাগিয়ে দেব যাতে সবগুলো চিকেনের সাথে এগুলো ভালো করে লেগে যায়। এরকমভাবে আলতো হাতে ওটাকে একদম এরকমভাবে হালকা করে একটু এরকমভাবে উল্টিয়ে দেব। তো এগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। তো এখন সবগুলো এরকমভাবে উল্টিয়ে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু এরকমভাবে একটু ভেজে করলে কিন্তু ওটা খেতে খুবই ভালো লাগে। তো খুব একটা কিন্তু কড়া করে ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তো জাস্ট কাঁচা ভাবটা একটু যাতে চলে যায় সেরকমভাবে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এখন এগুলোকে নামিয়ে নেব। আর যে চিকেনের যে তেলটা আছে এই তেলটা কিন্তু আমি পরে আমার কাজে লাগবে, ওটাকে আমি সাইডে রেখে দেব। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সামান্য একটু তেল দেব, বেশি দেব না, কেননা যে চিকেনের তেলটা আছে ওটাও কিন্তু আমি ওটাতে ব্যবহার করব। এখন দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম এলাচ, আর দিয়ে দিলাম দারচিনি, আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা একটা পেঁয়াজ এখানে থেতো করে নিয়েছি, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এগুলো সবগুলোই কিন্তু আমি একটু দরদরা পেস্ট করে নিয়েছি, একদম কিন্তু স্মুথ পেস্ট করিনি। তো এগুলোকে একটু ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। এখন যে চিকেনের যে তেলটা আছে সেই তেলটা আমি এখন দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো এরকমভাবে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখন যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেবো টমেটো, আর এখানে আছে কাঁচা লঙ্কা। গোটা একটা টমেটো আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা এরকমভাবে চিড়ে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো কারি পাতা। তো কারি পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি।
এখন দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস আর দিয়ে দিলাম হাফ চামচ টমেটো সস দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন ওটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা তেলটা কিন্তু উপরে সাইডে একদম চলে এসছে, উপরে চলে এসছে, তার মানে কিন্তু মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যখন ওটা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে তেলটা যদি এরকমভাবে সাইডে দিয়ে এরকমভাবে চলে আসে তাহলেই বুঝবেন যে ওটা ভালো করে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ কিচেন কিং মশলা আর দিয়ে দিলাম একটু ভাজা গরম মশলা। এখন সবগুলো উপকরণ ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য ওটাকে রান্না করে নেব। তো 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, তেলটা কিন্তু একদম সাইডে চলে এসছে। তো ওটা কিন্তু খুব সুন্দরভাবে বোনা হয়ে গেছে। তো এরকমভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু চিকেনটাকে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব। একদম জুসি জুসি চিকেন বোনা রেসিপি, চিকেন কালা বোনা রেসিপিও বলতে পারেন ওটাকে। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। রুটি, পরোটা, লুচি, গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে, অসাধারণ লাগে বন্ধুরা। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা কতটা জুসি হয়েছে, মশলা কিন্তু একদম ভিতরে ঢুকে গেছে, একদম সফট হয়েছে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য